আর ঠিক সেই কারণে আজকের দিনটা আমি ডেডিকেট করতে চাই সেই সব মানুষগুলোর জন্য, সেই সব আন্ডার প্রিভিলেজড মানুষগুলোর জন্য। ওকে না ওকে, এই হচ্ছে আমার সরঞ্জাম। 5 বছর ধরে 12টা বাজছে। হ্যাপি অ্যানিভার্সারি। আমার আর বিশেষ কিছু বলার নেই, তার কারণ হচ্ছে কালকে আমার অনেক খরচা আছে। আর পাঠাগুলোকে দেখে নাও। পাঠাগুলোকে দেখে নাও না, পাঠাটাকে দেখো। নতুন অতিথি গাছে। ঘড়িতে এখন সময় বলছে রাত্রির 12টা বেজে গেছে। জীবনেরও আর ঘড়িরও। জীবনের 12টা কেন বেজেছে বুঝতেই পারছি। 5 বছর ধরে 12টা বাজছে। এই 12টা বাজার আনন্দে আজকে আমরা কেক কাটবো, তাই তো? সেলিব্রেট করবো যেরকম 12টা বাজতেই থাকুক। হ্যাঁ, বছর বছর সারা জীবন ধরে বাজুক। আচ্ছা, এত মানে ঘোরপ্যাচ করে না বলে বলছি, সেটা হচ্ছে প্রথমে তোমাদের বলি, হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। তো আজ আমাদের অ্যানিভার্সারি, বুঝতেই পারছো, বলির পাঠা হয়েছে। তো চলো, আজকে রাত্রি 12টার সময় কেক কাটা দিয়ে আজকের এই ভিডিওটা স্টার্ট করছি। তোমরাও থাকো আমাদের সাথে। আর পাঠাগুলোকে দেখে নাও। না, পাঠাটাকে দেখো। পাঠা আরেকজন তো পাঠা নয়, দামি পাঠা। So this is the cake. বহুবার বারণ করেছিলাম, কিন্তু একজন তো শোনার পাত্র নয়। না, এটা আমি শুনতে চাই না। তার কারণ হচ্ছে সারা বছর ধরে নেক্সট ইয়ার তারপরের জন্য কত জন্ম দিয়ে শোনাবে একই কথা। সেই জন্য যে ওই যে 2024 সেদিন কিন্তু আমি কেক কাটিনি, সেই জন্য তার থেকে ভালো ভাই কেক একটা এনেই নি। শুনবো না, এটা কেক কাটবো, কয়েক টাকায় খরচা হবে, কি দরকার আছে? যাতে মানে সোনা থেকে বেঁচে যায়। কত জন্ম ধরে শুনতে হবে তার ঠিকানা নেই। সুদীপ বন্ড শুনতেই থাকবে, জন্মান্তর ধরে একজন শুনতেই থাকবে, তার চেয়ে এত কষ্ট। ওই যে আমি ওই অমুক দিনকে অমুক টাইমে অমুক ক্ষণে কেকটা আমি কাটিনি, তার থেকে ভালো একটা কেক কাটাই তো ব্যাপার, কি আর আছে? এরকম বদনাম করছো তো তুমি ওপেনলি আমার, ঠিক আছে মনে রাখবো আমি এইরকম বদনাম। এসো, বিয়েটা তো দুজনে করেছিলাম। হ্যাঁ, দুজনে তো করেছি, মনে হচ্ছে। না, ওই যে বাতি দিতে হবে, কেক কাটার আগে তো বাতি দিতে হবে। না, এটা ফু আমরা দেবো না, এটা জ্বলতে থাক। বছর বছর নেভাবো না, এটা আমরা এটা জ্বলতেই থাক। একদম হ্যাপি অ্যানিভার্সারি। গুনে গুনে দুটোই দিয়েছে। হ্যাপি অ্যানিভার্সারি। 5টায় কেটে দিলে মানে 5 কমপ্লিট হলো। ইয়েস। ও কি আনন্দ, লাভলি। এরকম ভাবে কেটে দিই। ব্যাস, বাও। এটা তোমাদের জন্য। আমরা 6 এর দিকে এগিয়ে যাই, তোমরাও পাশে থাকো, আমাদের আশীর্বাদ করো, এভাবে ভালোবাসতে থাকো। প্রচুর প্রচুর শুভ কামনা চাই তোমাদের তরফ থেকে। ভগবানের কাছে আশীর্বাদ তো ডেফিনেটলি দরকার লাইফে সবকিছু এগোনোর জন্য। তো এইভাবেই। আমার আর বিশেষ কিছু বলার নেই, তার কারণ হচ্ছে কালকে আমার অনেক খরচা আছে। সব সময় বদনাম, দেখেছো তো? দেখো আমাকে কিসের মধ্যে দিয়ে যেতে হয়, শুধু দেখো এই লোকটার সাথে আমাকে ঘর করতে হয়, দেখেছো? কেক দিয়ে শুরু হলো খরচা, না করলে ওই যে বললাম আজ জন্ম শুনতে হবে। 2034 আমি শুনবো, ওই যে 2024 সেদিনকে কেকটা কাটিনি, আমি হয়তো মনে করতে পারবো না। তো চলো, আজকের এটা দিয়ে সেলিব্রেশনটা স্টার্ট হলো। এরপরে তোমরা থাকো, দেখতে থাকো। কাল সকালবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে। ব্যালকনি দিয়ে ভিউ এনজয় করতে করতে এরকম ভাবে আরাম করে শান্তিতে বসে চা খাওয়ার মজাটাই আলাদা, কি তাই না? ভগবান আমাকে সেই সুযোগ দিয়েছে, সেই সামর্থ্য দিয়েছে, সেই ক্ষমতা দিয়েছে, সবটাই দিয়েছে। আই এম টু মাচ গ্রেটফুল, টু মাচ ব্লেস। কিন্তু এরকম অনেক মানুষ আছে যাদের কাছে এত কিছু তো দূরের কথা, সারা দিনের মানে দু মুঠো ডাল ভাত জোগাড় করাটাও দৈনন্দিন জীবনের জন্য অনেক বড় একটা ফ্যাক্টর।
তো আজকের দিনটা আমার জন্য ডেফিনেটলি প্রচুর স্পেশাল, ইনফ্যাক্ট আমাদের দুজনের জন্য প্রচুর স্পেশাল। এই স্পেশাল ডেটাকে আরো অনেক বেশি স্পেশাল করতে চাই আমি, আর ঠিক সেই কারণে আজকের দিনটা আমি ডেডিকেট করতে চাই সেই সব মানুষগুলোর জন্য, সেই সব আন্ডার প্রিভিলেজড মানুষগুলোর জন্য যাদের কাছে এই অনেক ছোট ছোট বিষয়ে অনেক বড় কিছু মাইনে রাখে। আমি চাই আজকে আমার এই স্পেশাল দিনে আমি নিজের হাতে রান্না করে সেই সব মানুষগুলোকে খাওয়াতে। ডেফিনেটলি আমার হাত দিয়ে হচ্ছে, কিন্তু ইচ্ছে ওনার সন্তান, জাস্ট আমি একটুখানি তাদের কাছে খাবার পৌঁছে দিতে চাই। আর ঠিক সেই খাবারগুলোই, যে খাবারগুলো সেই মানুষগুলো খাবে, সেই খাবারটা খেয়ে আজকে আমি আমার অ্যানিভার্সারি সেলিব্রেট করতে চাই। তো চলো চা খাওয়াটা শেষ করি, আর দেখা যাক না, একটুখানি বেরিয়ে দেখি তাদের জন্য আজকে কি পাওয়া যায়, কারণ সেই জিনিসগুলো এনে আবার আমাকে তো রান্না করতে হবে। তো চলো বেরোনো যাক, বেরিয়ে গিয়ে দেখি কি কি পাই, সেইগুলোকে রান্না করে সেই সব মানুষদের কাছে আজকে আমি ঠিক কি কি খাবার পৌঁছে দিতে পারি। চলো দিনটাকে শুরু করা যাক। গুড মর্নিং। এই যে আমরা বেরিয়ে পড়েছি বাইরে, এখানে ইনি স্কুটি মোছামুছি করছেন। কি বলতো, গাছ প্রত্যেকটা মুহূর্তে আমাদের লাইফে বুঝিয়ে দেয় তার ইম্পর্টেন্স, কিন্তু গরমকালে স্পেশালি, মানে কি বলবো, দেখো একটা গাছের তলায় আমি দাঁড়িয়ে আছি, খুব একটা ঘন নয় গাছটা, তাতেই কতটা ছায়া দিয়েছে। কি রোদ বাইরে, বাপরে বাপ, মানে নেওয়া যাচ্ছে না। আমি না সকালে বেরোনোটা অ্যাভয়েড করি, কিন্তু আজকে অ্যাভয়েড করা যাবে না, আজকে মানে বেরোতেই হবে আর কি। এই যে এসে গেছি আমরা চিকেন শপে, এই যে মাংস নিয়ে বেরিয়ে পড়েছি বাইরে। কি রোদ, ও টাকা দিয়ে আসছে, আমি টাকাতেও পাচ্ছি না। বাড়ি চলে এসেছি, মুখ চোখের অবস্থা দেখো, একটুখানি জিরিয়ে নিই, জামা কাপড়টা চেঞ্জ করি, তারপরে চলো রান্নার দিকে যাচ্ছি। ঘেমে পুরো চান, মানে ক্লান্ত হয়ে গেলাম রোদে ঘুরে ঘুরে। তো চলো আগে ঝটপট চেঞ্জ করে নেওয়া যায়, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। সব টায়ার্ডনেস দূর হয়ে গেছে, আমি চলে এসেছি কিচেনে, চেঞ্জ করে নিয়েছি, একটুখানি রেস্টও নিয়ে নিলাম। যা রোদ বাইরে উঠেছে, উড়ি বাপরে বাপ। এই যে দেখো আমি এসেই মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়েছি। কি বলতো, মানে এসেই মাংসটা ধুয়ে এই যে ম্যারিনেটটা করে রেখে দিয়েছি না, মানে মাংসটা একটু বেশ মজে যাবে, তো একটু মজে গেলে খেতেও ভালো লাগে। তো চলো আজকে রান্নাটা ঝটপট করে শুরু করা যাক। মোটামুটি 12টা সাড়ে 12টার মধ্যে যদি আমরা না বেরোতে পারি না, মানে প্রচুর লেট হয়ে যাবে, আর যা রোদ বাইরে বেশি লেট করা যাবে না, শরীর খারাপ হয়ে যাবে। এই যে আমার পেঁয়াজ আর আলু চপিং করার ডান। তো এবার চলো এটাকে ধুয়ে নিই আর রান্নাটা ঝপঝপ বসাই, কারণ বেশি দেরি করা যাবে না। দেখো মাংস এখানে ফুটছে, টকবক টকবক করে ফুটছে মাংস। আচ্ছা মাংস তো নিয়েছি, সেটা তোমরা দেখলে, বাট মাংস ছাড়া আর কি কি নিয়েছি তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে এই হচ্ছে রসগোল্লা, রসগোল্লাগুলো না আলাদা করে দেব, কারণ নালে এই যে ডিশে আমরা ভাতটাকে সার্ভ করব, এখানে রসগোল্লা দিলে না রসটা এখান দিয়ে যদি চলে আসে তাহলে ভাতে মিশে যেতে পারে, খেতে ভালো লাগবে না, তাই আলাদা করে এখানে রসগোল্লা সার্ভ হবে। এই হচ্ছে জলের বোতল, আর এখানে তো ভাত, মাংস, আর আমি খাওয়াবো হচ্ছে ওনাদের চিংড়ি ভাপা। ভাতটা বসে গেছে, মাংসটা হয়ে গেছে, এবার আমি শুধু ভাপা চিংড়িটা করবো, তাহলেই হয়ে যাবে। আর একটা ব্যাপার যেটা বুঝলাম, যে এখানে বেশি যদি ঝোল দিই ভাতের সাথে মিশে যাবে, তাই ও আমাকে বললো যে মাংসটাও একটু টানা টানা করো, প্লাস চিংড়ি ভাপাটাও একটুখানি ড্রাই ড্রাই করতে হবে, না হলে যদি জল থাকে বাই চান্স মিশে গেলে মানে খেতে বাজে লাগবে আর কি, দেখতেও বাজে লাগবে। তো এই হচ্ছে আমার সবকিছু সরঞ্জাম। তো চলো ঝপঝপ বাকি রান্নাগুলো শেষ করে নি, দেন তোমাদের সাথে দেখা হচ্ছে। আচ্ছা সেদিন তোমাদেরকে আমি দেখিয়েছিলাম আমার লঙ্কা গাছটা, তো লঙ্কা গাছে একজন অতিথি এসছেন, তাকে দেখাই। এই দেখো আমার লঙ্কা গাছে লঙ্কা হয়েছে, কি দারুণ না? দেখো এখানে একটা হচ্ছে, বাবারি কি করে দেখাই তোমাদের, দেখো এখানে একটা হচ্ছে, এই দেখো এখানে একটা হচ্ছে, আমার নতুন অতিথি গাছে, কি ব্যাপক লাগছে দেখতে। কি বলতো, গাছ একরকম লাগে, আর সেই গাছে যখন ফুল বা ফল ধরে না, ওটা দেখতে আলাদাই মজা লাগে, আর দেখতেও সুন্দর লাগে, তাই না? রান্না বান্না আমার কমপ্লিট। এখানে দেখো আমি ভাতগুলো বেড়ে নিয়েছি একদম লাইন করে পরপর। তো এবার চলো আগে মিষ্টিগুলোকে তুলে নিই, তারপরে নয় বাকি খাবার তুলবো।
আমার পুরো রেডি, ঝপাঝপ এবার ঢাকা দিয়ে দিই। এই হচ্ছে আমার সরঞ্জাম। আর তোমরা যদি দেখে ভাবো কেন এটা 5টা, কারণ এবছর আমাদের 5th ইয়ার ওয়েডিং অ্যানিভার্সারি, তাই 5 জনকে খাওয়ালাম। ভবিষ্যতে ইচ্ছা আছে এরকম আরো অনেক কিছু করার, তো আজকে এটার হাত ধরেই নয় শুরু করলাম। তোমরা আশীর্বাদ করো যাতে আমরা জীবনে খুব ভালো থাকি, প্রচুর মানুষের পাশে যাতে এরকম ভাবে দাঁড়াতে পারি আজীবন। তো চলো আমি একটু রেডি হয়ে নিই, প্রচুর ঘেমে গেছি, এক্সস্টেড লাগছে, একটুখানি রেডি হয়ে ফ্রেশ হয়ে নিয়ে তারপরে চলো খাবারগুলো দিতে বেরোবো। এবং তোমাদেরকে একটা কথা আমি বলে রাখি, আমি এখনো পর্যন্ত কিছু মুখে দিইনি। একটাই কারণ, সেটা হচ্ছে আমি যখন ভগবানের পুজো দিই, আমরা ডেফিনেটলি আগে স্নান করে পুজো দিয়ে তারপর তো খাই। তো এখানেও যখন আমি ওনাদেরকে খাওয়াবো, আগে স্নান করে ওনাদেরকে খাওয়াবো, তারপরে আমি খাবো। এই যে আমি রেডি হয়ে গেছি, দেখো এই গেঞ্জিটা নিশ্চয়ই তোমরা চিনতে পারছো, পয়লা বৈশাখের দিন কিনেছিলাম 200 টাকা দিয়ে স্টাইল আপ থেকে, তো ওটা পরলাম, পায়ে একটা ট্রেগিংস, আই এম অল সেট, স্নান করে নিয়েছি, প্রচুর গরম। আর এই যে আমার দেখো খাবার প্যাক হয়ে গেছে, খাবার প্যাক করে নিয়েছি এখানে। চলো এই যে জলের বোতল, আর এই হচ্ছে খাবার। জয় মাতা দি, ওকে দিয়ে পড়াতে পারবো না, হাতে লাগা। চলো এই যে আমরা বেরিয়ে পড়েছি, তো চলো যাওয়া যাক। উদ্দেশ্য সফল। আমি ভাবছিলাম আরো লেট হবে, এখন ওই তোমার 2:20-25 মতো বাজে। কোল্ড ড্রিঙ্কস কিনে ঘর ঢুকছি, হাল পুরো খারাপ আমার, এগুলো পুরো লাল লাল হয়ে গেছে, কি রোদ বাইরে। আমি তো প্রথমে ভাবছিলাম যে কিভাবে খুঁজে পাবো, কি হবে না হবে, তো যাই হোক ভগবানের কৃপায় খুঁজেও পেয়ে গেছি। আর কি বলতো, আমি ভেবেছিলাম যে মানে তোমাদেরকে আরেকটু ভালো করে দেখাবো, কিন্তু প্রবলেম কি হচ্ছে, আমাকে গাড়ি চালাতে হচ্ছে, ও পেছনে বসে, আমি যখন নেবে খাবারটা দিচ্ছি তখন ও এসে গাড়িটা ধরছে, মানে একটু হ্যাপাজার্ড হয়ে গেছে। তার মধ্যেই যতটা ভালো করে পেরেছি চেষ্টা করেছি, তারপরে রাস্তায় গাড়ি ঘোড়া যতটা পেরেছি করেছি। তোমরা ভুল ত্রুটি মার্জনা করো, আমার খুব ভালো লাগা দিচ্ছে ভেতরে একটা। চলো ভেতরে যাই, ফ্রেশ হই, লাঞ্চ করব। ঘড়িতে এখন বাজে হচ্ছে 3:20, তো খেতে বসেছি এই সবে। এই যে চিকেন আর এইটুকু চিংড়ি বাবা পড়ে আছে, যাই হোক ওটা আমার ক্যালকুলেশনে ভুল হয়ে গেছে, কোনো ব্যাপার না। চলো লাঞ্চ সারি, আগে যা আছে সেটা দিয়েই, প্রচুর ক্লান্ত লাগছে, খেয়ে দে তারপরে একটু রেস্ট নিই, দেন তোমাদের সাথে আবার দেখা হচ্ছে সেই প্রত্যেকটা মানুষের অনারে। গুড ইভিনিং। সো এখন আমরা সাজুগুজু করে যাচ্ছি হচ্ছে বাইরে খেতে। সবার আগে দেখিয়ে দিই, এই হচ্ছে আমার অ্যাটায়ার। এটা ট্রেন্ডস থেকে নেওয়া, ভীষণ নরম কাপড়, ভীষণ সফট, জিনিসটা পরে ভীষণ আরাম। তো এটা তোমরা নিতে পারো, ট্রেন্ডস এ ফিউশন বলে একটা ব্র্যান্ড আছে, দেখবে ওখানে অ্যাভেলেবেল, তো সেটারই এটা। তো ইটস ভেরি কমফোর্টেবল, আর প্রাইসটা একদম ঠিকঠাক ছিল, সেটা আমার মনে নেই, বহুকাল আগে কিনেছিলাম, এই প্রথমবার পড়লাম। সো এনিওয়ে, আজকে আমাদের এরকম কিছু প্ল্যান তো ছিল না, বাট এই খাওয়ার পেছনের কারণটা হচ্ছে, তোমরা যদি আমার চেন্নাইতে কুমোরটুলির ভিডিওটা দেখে থাকো, ওখানে দেখবে যে দাদা বৌদির সাথে আমি ওখানে গেছিলাম, মানে যে দাদা গাড়ি করে নিয়ে গেছিল ওখানে আমাকে, তো সেই বৌদি কালকে চলে যাচ্ছে হচ্ছে মুম্বাই। ওকে, প্রায় 1.5 মাস তো আসবে না, এবার তার জন্য এখন আমাদের বিবাহবার্ষিকীও পড়েছে, তো সব মিলিয়ে মিশিয়ে আর কি একটা বৌদি বললো বৌদির দাদাকে, মানে আমার তেনাকে, যে ভাইয়া এক ট্রিট তো बनता है क्योंकि आप लोगों का एनिवर्सरी है। এবার বৌদি খায় হচ্ছে ভেজ, তো মানে এতটাই ভেজ খায় যে মানে ঠেকা ঠেকিও খায় না আর কি আমিষে, সেই জন্য আমরা ডিসাইড করলাম যে আমরা ভেজ খাবো, এমনকি একটা ভেজ রেস্টুরেন্টে যাবো। মানলাম দিনটা আমাদের, বাট
অন্য লোকের ইমোশনকে রেসপেক্ট দেওয়াটাও তো আমাদের কর্তব্য, বলো। তো সব মিলিয়ে মিশিয়ে এখন আমরা যাচ্ছি সবাই মিলে খেতে, একটা মিট অ্যান্ড গ্রিট, একটা ধুমধুমার আড্ডা। যদিও মিট অ্যান্ড গ্রিটটা রোজই হয়, কারণ আমরা সামনাসামনি থাকি, বাট তাও আর কি স্পেশাল ভাবে মিট অ্যান্ড গ্রিট, ধুমধুমার আড্ডা উইথ ভেজ ফুড। আমার চ্যানেলে খুব একটা সচরাচর হয় না, বাট এটা হচ্ছে। তো চলো, আমরা একা কেন যাবো, তোমরা তো পার্ট অফ আওয়ার ফ্যামিলি, বলো তোমরাও যাবে। সো লেটস গো। অনেক দেরি হয়ে গেছে, এখন প্রায় 8টা বাজতে গেল, নিচে ওরা ওয়েট করছে। চলো যাই, গাড়িতে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো বেরিয়ে পড়েছি আমরা, ওরা নিচে ওয়েট করছে আমাদের জন্য। বাবা, একটাও লিফট কি আছে? এই যে তেনাকেও দেখে নাও, কাল একটা ভালো খবর দিই তোমাদের, তেনার কাল 80 কেটে দেবে। হাত এখন আগের চেয়ে অনেকটাই বেটার, কারণ ও বলছিল ব্যথা, জোরটা নেই বাট ব্যথা ট্যাথা অনেক কমে গেছে আগের থেকে, সেই সবগুলো। সেটা বলো, লোকে ভাববে আমি তোমাকে টেনে টুনে নিয়ে যাচ্ছি, ব্যথা জোর নেই। ব্যথা আছে বলতে হাতের এটাতে পুরো জোরটা নেই, বাকি সব ঠিক আছে। তো এখন অনেকটাই বেটার দেন বিফোর। হ্যাঁ, অনেকটা স্টেবল লাগে। अच्छा मैं बुड्ढा हूँ क्या? ओके, जॉय तो बुड्ढा है। जॉय का देखो सारा हेयर सफेद हो गया है, दाढ़ी सफेद हो गया है जॉय का। नहीं है क्या? চলো আমরা পৌঁছে গেছি, এখানে আমরা আগেও এসেছিলাম, তো আজকে ওখানেই এসেছি, দ্য গ্রিন হাউস বারবিকিউ। লেটস গো ইনসাইড। सारा टेबल भरा हुआ लग रहा है मुझे। नहीं, चलो ठीक है। কমফোর্টেবল ভাবে একটু বসতে হবে আমাকে। এরকম ভাবে? হ্যাঁ। हे भगवान। ओ ये जॉय का बर्थडे है क्या? जॉय हैप्पी बर्थडे जॉय। ও আচ্ছা, এইটা টমেটো স্যুপ। এটা কি বাড়ির মেঝেতে বসে আছে নাকি? আরে টেবিলটা একটা দূরে থাকে, আমি এগোতে পারছি না, ঠিকঠাক টেবিলটা অনেকটা দূরে। আচ্ছা, আর এখানে এগিয়ে খেতে হলে একদম এগিয়ে আসতে হচ্ছে। कौन वाला कैसा है? मस्त, शानदार है। ये मुझे नहीं এই মাঝে একটু বাইরে আছি, তোমাকে আমি ঘরে গিয়ে ফোন করবো। এইটা প্রচন্ড নোনতা বলে আমি এইটা নিলাম, এটা কর্ন শোরবা, দেখি টেস্ট করে। হরা ভরা খাওয়া, এটা টেস্ট করে দেখো, এটা ভালো, এটা ভালো খেতে, খেয়ে দেখো, দিস ইজ নাইস। এটা ভালো না? कौन के दे? দুটো করে না দিয়ে দেবো, দিয়েছে वो आके मारेंगे, बहुत पीटेंगे हम लोग। ये क्या है? शंघाई मसाला, मशरूम। अच्छा, এটা খেয়ে তো মনে হচ্ছে পেট ভরে যাবে, তাই না? লাঞ্চ করি জোকিং। হ্যাঁ, আমাকে দুখানা দিল কেন? পিৎজা। আচ্ছা ওটা একবার খাও, ওইটা একবার খাও, ওইটা বেবি কর্ন, নর্মাল যে কর্নগুলো দেয় সেগুলো দেয়নি। ঠান্ডা হয়ে গেছে।
আমার প্লেট ভরে গেছে। তোমারটা ভুলে দিয়েছো? হ্যাঁ। আমি যেটা যেটা বলবো সেটা সেটা। আরে তুমি তো ভাত ডাল আর ঢেঁড়স ভাজা খাবে। ভাত ডাল ঢেঁড়স ভাজা আর ওই বেগুনের তরকারিটা। ওই বেগুন হবে? হ্যাঁ হ্যাঁ, এটা মাশরুম আছে। এটাও দেবে একটুখানি। এই তরকারিগুলো পেঁয়াজ দিয়ে খাওয়া শুরু হচ্ছে। তোমার আর আমার পেঁয়াজটা এক জায়গাতেই ভুলে দিলাম। না বলো আমারটা না, সত্যি তুমি ওদের দুজনের পেঁয়াজটাও এক থালায় তুলতে পারো, অসুবিধা কিছু নেই। না একটু তুলেই নাও, ঠিক আছে, পেঁয়াজই তো বটে। ব্যাস, হাত দিবি না, হাত দিবি না, হাত দিবি না, ভরে ভরে তো। আরে খাতা ভরে ভরে তোর বলছি। আমার হাতে ছ্যাঁকা চল লাগছে। চল চল, উল্টি বাজে। ব্যাস, হয়ে গেছে। মানে অজয় খাবার এনেছে দেখ। बेटी ये तू इतना मतलब किसको प्रॉफिट कराना चाहता है? खुद को। আগের বার এটাতে আসেনি, এটাতে লাইভ কাউন্টার। लाइफ काउंटर वो पाया लाइफ चार्ट ওটা তো পাওয়া যাচ্ছে। ओ डोसा ऐसा डिश लगा कि आप लाते ही खाली। और मेरा देखो बाकी আমার মেন কোর্সের ডিশ। মন্টি ওখানে ফুচকা খেতে ব্যস্ত। করে টাইপের নেতিয়ে গেছে বাবুটা। সব করে প্রবলেম। তুই কোনটা খাচ্ছিস, এই প্লেটটা না ওই প্লেটটা? দুটোই। দুটোই জায়গা আছে পেটে? আমি কার্ড বেজে নিই আমি। হ্যাঁ, এটা খুবই অল্প। খসা এই তিনটে একটু বেশি। ওই 5টা তরমুজ আর 5টা পেঁপে, 5টা ঢেঁড়স। এটা পেপার না, মাস্ক মেলন। ওর মা কি ওয়েল মাস্ক মেলন আছে। ওয়াটারমেলন, অ্যাপেল, কিউকাম্বার। চলো, আমাদের খাওয়া কমপ্লিট। এখন আমরা বাড়ির দিকে এগোই। বাইরে প্রচন্ড গরম, প্রচন্ড ফুটছি, তার মধ্যে এক পেট খাবার নেওয়া যায়? হ্যাঁ, अच्छा भाभी आप ड्राइव करोगे? वेरी गुड, चलिए फिर चलते हैं। तो भाभी गाड़ी ड्राइव করছে। जैसे दलान से उतरने थोड़ा सा रेत के छोड़ देना, बाद में ब्रेक भी ये मैं गियर चेंज कर रहा हूँ। अभी रेस दो। উই আর ব্যাক হোম, হোম সুইট হোম। এটা বারবার বলেছিলাম পড়ে যেও না, সেই আমার হাতে ধরিয়েছে। মানে শুধু আমাকে দিয়ে এটা বহাবে বলে নিয়ে গেল না, এটা করলে খুব ক্লাসি দেখতে লাগে। ওটা হাতটা সাদা প্যান্ট, প্লাস্টার টাস্টার করা, কিরকম একটা লাগবে, পড়ে যাবো। গেল গিয়ে খুলে দিল, ওগুলো খেতে অসুবিধা হচ্ছে। কি বলবো, খালি অত্যাচার। তো চলো, আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। আজকের দিনটা কিছুটা এরকমই কাটালাম। একটা অন্যরকম দিন ছিল, মিক্স অ্যান্ড ম্যাচ করে খুব ভালো লাগলো। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর ভালো লাগলে কি করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। এইভাবেই ভালোবাসতে থেকো, ভিডিওটাতে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। দেখা হচ্ছে অন্য একটা ব্লগে খুব শিগগিরই। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট, শুভরাত্রি।